জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মুম্বাই থেকে অনুসুয়াদি তার প্রভুদের জন্য দেখুন এই দুটো ড্রেস সেটের পারচেসিং করেছে। ওনার 8 নম্বর রাধারানী, 16 নম্বর লাড্ডু গোপাল এবং একটা 0 নম্বর ছোট্ট লাড্ডু গোপাল আছে। তো ওনার কথা বলতেই নয়, এত যে আমার কাছে বেনারসি দেখছেন, এত যে হেভি যে কালেকশানগুলো দেখান মানে দেখাই আমি, যেগুলো হচ্ছে খুব কস্টলি দাম পড়ে। অ্যাকচুয়াল আমরা যেগুলো পরি, নিজেরা ধারণ করি, খুব একটা কেউ ঠাকুরের ড্রেসের এগুলো কিন্তু বানায় না। মানে এটা তো নর্মাল কাপড় দেখছো, কিন্তু যারা আগে থেকে ফলো করো তারা মোটামুটি জানো যে কতটা ভালো ভালো কাপড় আমার কাছে থাকে। তো সেই দিক থেকে প্রথম যদি আমার এই ইউটিউব থেকে পাওয়া যদি একটা কোনো ভালো যে সমস্ত কিছু ভগবানের জন্য নেন, সেটা হচ্ছে এই অনুসুয়াদি, যে প্রথম আমার মানে কাস্টমার বলবো না, এখন দিদিই বলবো, যে কোনো কিছু দামের ভাবনা নেই। মানে আমি ধরুন ওনার কোনো কাপড় পছন্দ হয়েছে, কোনো রকম ভিডিও দিয়েছি, মানে আমি এমন হতো যে মার্কেটে গিয়ে আমাকে ভিডিও দিতে হতো, কারণ আমার কাছে সেই রকম টাকা থাকতো না তখন যে আমি কোনো ভালো দামি কাপড় তুলবো। কোনো বেনারসিও তখন আমি তুলতাম না। এই যে অস্ত্রটা দিই আমি, সেই অস্ত্রের কাপড়ে আমি লেস মেরে কাজ করতাম প্রথম প্রথম। বেশিরভাগ উনি ওগুলোই নিয়েছিলেন, কিন্তু উনি আমার হাতের কাজ দেখে সবসময় বলতো যে একটু ভালো দামি কাপড় আমার চাই, যেগুলো আমার প্রভুকে ধারণ করাবো। তখন ওনার 16 নম্বর লাড্ডু গোপাল আর 0 নম্বর লাড্ডু গোপালটা ছিল। তো উনি যখন মার্কেটে আমি থাকতাম তখন আমি এটিএম ক্যারি করতাম। তো উনি যখনই যে কাপড় পছন্দ করতো, আমি যখনই দামটা বলতাম সাথে সাথে আমাকে পেমেন্ট দিয়ে দিত, বলতো এটিএম থেকে তোলো আর সেই কাপড়টা নিয়ে আসো, আমার প্রভুরা ধারণ করবে। আমি কেন বলছি, কারণ ওনার জন্যই আজকে আমার ব্যবসাটা এত বড় হয়েছে। আর উনি হয়তো সেই সময়টা এত কস্টলি কাপড় না নিলে হয়তো আমি বলে না যে আগে ব্যবসাটাকে ঠিকমতো না ধরে কেউ হঠাৎ করে দামি দামি কাপড় তুলতে নেই। তো ব্যাপার হচ্ছে প্রভু স্বয়ং মানে বলতে গেলে ওনার হাত ধরে আমাকে এত দামি দামি কাপড়ের আস্তে আস্তে ওনার হাত ধরে কিনিয়েছে, এবং উনি অনেক সাহায্য করেছেন আমাকে। যেখানে উনি নিজেও জানেন না যেগুলো আমি বলবো, সত্যি মানে এত যে প্রভুর জন্য এতটা মানুষ আকুল বিকুল হয়ে যায়, যেটা আমি ওনাকে দেখে অনেকটা তখন আমি শিখতাম, বুঝতাম। ওনার সাথে আমি খুব মানে আমার খুব ক্লোজ হয়ে গেছে এখন। তো বলার কারণ যে থ্যাংক ইউ দিদি, তোমার জন্য আজকে এত সুন্দর সুন্দর কাপড় আমি প্রভুর জন্য বানাতে পারি। আমি হয়তো তোমাকে সামনাসামনি বা মেসেজ করে বলতে পারলাম না, তাই আমি শর্ট ভিডিওতেই বলে দিলাম যে তোমার জন্যই আজকে আমার ব্যবসাটা এত সুন্দর, আর এত সুন্দর সুন্দর কাপড় আমি প্রভুকে পরাতে পারছি, এবং সকলেই বলতে গেলে এত সুন্দর সুন্দর কাপড়গুলো ধারণ করাতে পারছে তার প্রভুদের। তো আরও একবার থ্যাংক ইউ। তো সকলকে রাধে রাধে।